মাটি এবং মানুষের পুষ্টির একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ডাল। 2019 সাল থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও প্রতি বছর 10 ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে বিশ্ব ডাল দিবস হিসাবে পালন করে আসছে। এর আগে 2016 সালে আন্তর্জাতিক ডাল বর্ষ বা ইন্টারন্যাশনাল পালস ডে হিসাবে বিশ্বব্যাপী পালিত হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আফলাতুন নাহার্স কিচেন আর্ট অফ হেলদি ইটিং থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। সবাই কেমন আছেন? অনেকদিন পর আমি ইন্টারন্যাশনাল ডে সেলিব্রেট করতে আসলাম। আসলে অনেক ব্যস্ততা, আপনারা দেখছেন, যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন তারা প্রতিনিয়তই দেখছেন আমার ব্যস্ততার বিষয়গুলো। তো আসলে আমি ওয়ার্ল্ড ডে গুলো সেলিব্রেট না করলে আমার খুব খুব খারাপ লাগে যে আমার মাধ্যমে বা আফলাতুন নাহার্স কিচেনের মাধ্যমে আপনারা যে ছোট্ট ছোট্ট তথ্য বা ক্ষুদ্র কিছু তথ্য আমার মাধ্যমে পেয়ে থাকেন, সেই জিনিসগুলো আমি মিস করি আসলে। তো আজকে যে আমার যে পসরা এখানে সাজিয়েছি, সেখানে শুরুতে আমি পিছনের চুলাতে চলে যাব, তারপরে আপনাদের সাথে আমি কথা বলবো। এখানে আমি ছোলার ডাল দিয়ে একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ছোলার ডালে লাউ চিংড়ি। তো ছোলার ডাল আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 2 ঘন্টা। যখন আমি আপনাদেরকে ফেসবুকে পোস্ট দিয়েছি সেই সময়, তো সে সফট হওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ছোলার ডালটা একদম ফ্রেশ, এবং এটা দেশি ডাল, এটা কিন্তু অ্যাঙ্কর ডাল না। তো এখানে আমি প্রেসার কুকারে এটা দিয়ে দিব। চুলাটা একটু ধরিয়ে রেখেছিলাম, যেহেতু এটা লাইভে আসলে খুব বেশি সময় মানুষ ধৈর্য ধরে থাকতে পারে না, সেই জন্য এখানে একটু এক চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সবই আজকে বাটা মশলা দিয়ে করব, কারণ এই রেসিপিটা আসলে আমার মৌলিক রেসিপি, এবং এখানে যে বাটা মশলা এখানে আছে, এখানে একটু ধরলে ভালো হয়। এই যে এটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিব হাফ টিস্পুন, তারপরে হচ্ছে এটা জিরার গুঁড়া। এগুলো সবই রিমিনিস কর্নারের। আপনারা পিছনে আমার রিমিনিস কর্নারের যে কোটাগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো নিশ্চয়ই আপনারা এর আগেও জানেন যে আফলাতুন নাহার্স কিচেনের সিস্টার কনসার্ন রিমিনিস কর্নারের এই প্রোডাক্টগুলো, যেখানে সব ধরনের মশলা, সস, ঘি, মাখন, আচার সবকিছুই পাওয়া যায়, আপনারা আগেও জানেন। এখানে 1 চামচ লবণ দিচ্ছি আমি, আর দিব হচ্ছে একটু হলুদের গুঁড়া, হাফ টিস্পুন, সামান্য লাল মরিচের গুঁড়া 1/4 টিস্পুন, আর এখানে আছে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এবং ব্ল্যাক পেপার পাউডার, যেটা কালো গোলমরিচের গুঁড়া, এটা সামান্য দিয়ে দিচ্ছি। আর আমি আসলে এই রেসিপিটাতে ইয়াটা ইউজ করি না, মানে কি বলবো, আস্ত যে গরম মশলা, যে দারচিনি, এলাচ, লবঙ্গ, এই জিনিসটা আসলে আমি ইউজ করি না। কেন? সেটা হচ্ছে এই চিংড়ি মাছের কারণে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, যেটা আমি এটা একদম মাথা ছাড়া, যেটা হেডলেস করে নিয়েছি, তো সেইটা সম্পর্কে বলবো। আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আস্ত রসুন দিতে পারেন, আমি আজকে দিই না, আপনারা চাইলে এখানে আস্ত রসুন দিতে পারেন, আর কিছুটা আস্ত কাঁচামরিচ। ডাল সম্পর্কে আমি অনেক কথাই বলবো, আগে এটা বসিয়ে নিই। এরপরে আমি এখানে গরম পানি দিয়ে দিব। গরম পানি মাখা মাখা করে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। প্রেসার কুকারে যখন আমরা আসলে কোনো ডাল বা কোনো কিছু সিদ্ধ করব, তখন আসলে একটু পানির পরিমাণটা একটু বুঝে দিলেই ভালো হয়। এটা এখানে হতে থাকবে। এর পরে আমি যেটা লাউ চিংড়ির যে বিষয়টা আছে সেটা করব। এটা আপনাদের সাথে কথা বলার আগে আমি দিয়ে দিলাম, কারণ এটা হতে একটু সময় লাগবে, যার কারণে আমি দিয়ে দিলাম। এবং ওইটা কিন্তু মোটামুটি প্রথম যে সিটিটা বাজে সেটা হাই ফ্লেমেই দিতে হয়, এরপরে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে পরের সিটিগুলো দিব। আর আজকে যে কথা, যে ওয়ার্ল্ড মানে ইন্টারন্যাশনাল পালস ডে বা ওয়ার্ল্ড পালস ডে যাই বলেন না কেন, বা আন্তর্জাতিক ডাল বর্ষ যেটাই বলি না কেন, এই ডালের যে বিষয়টা, এটা আমি উল্লেখ করতে চাই যে আমার যে আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল আছে, সেখানে যারা গ্রাহক আছেন বা যারা আমার বন্ধুরা আছেন, সবাই জানেন যে আমি গত বছর একটা বিশেষ পর্ব করেছিলাম গরম ভাতে ডাল।
এই গরম ভাতের ডালের যে একটা দুর্দান্ত পর্ব ছিল, আমি 7টা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এবং একেবারেই ভিন্নতর রেসিপি, যেটা আমার চ্যানেলে এখনো হায়েস্ট ভিউ হয়ে আছে এই এই রেসিপিগুলো। আর মাঝখানে আমার অনেক গ্যাপ হয়েছে, সেজন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি রেগুলার মোটামুটি 2 মাস আমি রেগুলার থাকতে পারি নাই। শর্টস দিয়েছি কিন্তু বড় ভিডিও আসলে দিতে পারি নাই, বুঝতেই পারছেন। এটা আপনারা আমাকে ক্ষমা করবেন যে আমি আসলে ব্যস্ততার কারণে এই টিমটার সাথে আমি সময় দিতে পারি নাই। তো আমি এই চুলাতে চলে আসব, ইন্ডাকশনে চলে আসব, সেটা হচ্ছে চিংড়ি এবং লাউয়ের যে রান্নাটা সেটা করার জন্য। এবং লাউ এখানে আমি সামান্য ব্লাঞ্চ করে রেখেছি, সেটাও হচ্ছে আপনাদের সুবিধার জন্য, লাইভের সুবিধার জন্য। তো এখানে আমি যেটা দিব প্রথমে হচ্ছে একটু তেল দিব, খুব সামান্য তেল দিয়ে করব। কেন জানেন? কারণ ডালের মধ্যে আছে কি আমরা সবাই জানি, তাই না, যে ভেজিটেবল প্রোটিন, এবং এখানে যে চিংড়ি মাছ আমি ইউজ করছি সেখানে এটা প্রাণিজ প্রোটিন, মানে অ্যানিম্যাল প্রোটিন। তো এই দুইটার সমন্বয় যখন হয় তখন প্রোটিনের পরিমাণ এমনিতেই বেশি হয়। সুতরাং আমরা ইয়ে না করলেই পারি আর কি, মানে তেল ছাড়াই করতে পারি। আপনারা দেখেন যে আমি কতটুকু তেল দিয়েছি। আর একটা বিষয় বলে নিই যে আজকের থিম যেটা, আজকের থিম নিয়ে কথা না বললেই না, যে ইন্টারন্যাশনাল পালস ডে এর থিম হচ্ছে পালস অফ দ্য ওয়ার্ল্ড, পালস অফ দ্য ওয়ার্ল্ড ফ্রম মডেস্টি টু দ্য এক্সেলেন্স। তো এটার আমি বাংলা করেছি যে সাধারণ খাবার থেকে অনিবার্য শ্রেষ্ঠত্বের আসনে। সাধারণ খাবার থেকে অনিবার্য শ্রেষ্ঠত্বের আসনে হচ্ছে ডাল। কারণ ডাল খায় না বা ডাল কোনো দেশে চলে না এমন কিন্তু নাই। এখন আমি একটু ওই সিটিটা মানে ফ্লেমটা কমিয়ে দিলাম। আর এখানে আমাদের তেল যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ দিব। আর আমি যে উপকরণগুলো রেখেছি সেগুলো খুবই কমন উপকরণ, যার কারণে আমি আর আলাদাভাবে আপনাদেরকে বলছি না যে কি কি দিতে হবে। শুধু ডাল নিয়ে কথা বলবো, যে ডাল আসলে যারা ডাল কৃষক আছেন, শুধু ডাল নিয়ে যারা কৃষি কাজ করেন, শুধু ডাল নিয়ে অনেক কৃষক, ডাল কৃষক যাদেরকে বলি, বা ডাল প্রেমী যারা, তারা হচ্ছে আমাদের আমাদের সমাজে বা আমাদের কাছে আসলে খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। আর যে বিষয়টা আমি বলছিলাম যে গরম ভাতের ডাল, গরম ভাতের ডালের মধ্যে আমার ছিল করলা ডাল, ছোলার ডালে ডিম, পঞ্চ ডালে টক, এরপরে ছিল মাসকলাইয়ের ডাল দিয়ে কিছু একটা ছিল, মানে এরকম অনেক কিছু ছিল, যেটা আমি আজকে যে পোস্টটা আমি দিয়েছি, লাইভের যে পোস্ট দিয়েছি, সেই পোস্টের কমেন্ট বক্সে আমি প্রত্যেকটা লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে যান এবং এই ডালের রেসিপিটা মানে লিঙ্ক থেকেও যদি যান, তাহলে ডালের রেসিপিগুলো যদি দেখেন, তাহলে আমি খুব উপকৃত হব, আমি খুব খুশি হব। আর আমি সবসময় চাই যে নতুন কিছু উপহার দিতে। যেমন আমি ডাল সিরিজ ছাড়াও আমি শাক মাছের সিরিজ করেছি, এছাড়া আমি ওয়েস্টার্ন, তারপরে কন্টিনেন্টাল, নানা ধরনের রেসিপি আমি আপনাদেরকে উপহার দিয়েছি। একদম নর্মাল বাঙালি খাবারও আমি রান্না করেছি, যেমন একদম নর্মাল যে মাছ ভাজা কিভাবে, টেম্পারেচারটা আমাদের তো আসলে রান্না মানে খাদ্য শিল্পটাই, ফুড ইন্ডাস্ট্রিটাই হচ্ছে 3টা জিনিসের সমন্বয়ে হয়, টাইম, টেম্পারেচার এবং টেকনিক। তো এই টাইম, টেম্পারেচার, টেকনিকটাকে যদি আমরা ফলো করি, তাহলে যে কোনো রান্নাই সুস্বাদু হয় এবং সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ হয়ে ওঠে। এই যে ডাল, আমরা মনে করি যে ডাল কি বলে, যে একটা কথা আছে যে ঘরকা মুরগি ডাল বরাবর। তো ওই মুরগির স্বাদ কিন্তু আমরা ডালেও পেতে পারি, কারণ আমাদের তো ডাল তো প্রোটিন, তাই না? আর প্রোটিন যেহেতু আমরা পেয়ে যাচ্ছি, সুতরাং আমাদের কিন্তু ডালের প্রতি আমাদের ফ্যাসিনেশন বা ডালের প্রতি আমাদের যে খাবার আগ্রহ, সেই জিনিসটাও বাড়াইতে হবে। আমি এখন যেটা করব, আচ্ছা আমাদের মোটামুটি পেঁয়াজটা সতে হয়ে গেছে। এখন আমি এই চিংড়ি মাছটা দিয়ে দিব। আমি চিংড়ি মাছটা সাধারণত কি করি, যে পেঁয়াজের সাথে সাথেই ভেজে ফেলি। কেন দেখেন, সাথে সাথে একটা চমক দেখা যায়, যে পেঁয়াজের যে মাঝখানের যে আমি শেলটা রেখেছি সেটা
একটু রেডিশ হয়ে যায়, যেটা দেখতে খুবই ভালো লাগে, এবং যখন কারির মধ্যে ভেসে উঠে তখন কিন্তু খুব ভালো লাগে এটা। এবং আমি এটা কিন্তু মাথা ছাড়া নিয়েছি, কারণ মাথার মধ্যে যে ব্রেনটা থাকে সেই ব্রেনটা কিন্তু হাই কোলেস্ট্রল, যাদের হচ্ছে উচ্চ রক্তচাপ বা কোলেস্ট্রল হাই থাকে তাদের জন্য ওইটা অ্যাভয়েড করাই ভালো। আর এই রেসিপিটা বিশেষ করে আমি আজকে যেটা চিন্তা করেছি, যে সামনে যেহেতু রমজান, পবিত্র রমজান মাসে আমরা হঠাৎ করে আমাদের যে পরিবর্তনটা আসে, যে খাবারের যে মানে স্কেডিউল, এটা একদমই ডিফারেন্ট হয়ে যায়। পুরো 11 মাসে একরকম চলি, হঠাৎ করে নতুন মাস পড়লে আমাদের দেখা যাচ্ছে যে পুরো স্কেডিউল চেঞ্জ হয়ে যায়। তো সেই সময় আমাদের অনেকের প্রথমের দিকে অনেক ঝামেলা হয়, ডাইজেশনে প্রবলেম হয়। তো আমরা যদি এরকম ধরনের খাবার, আসলে কম মশলা, আপনারা দেখেছেন যে আমি কতটুক মশলা দিয়েছি। আর এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, আর সল্ট তো খুবই কম দিয়েছি, কারণ আমরা জানি যে ইটসেলফ এটা সল্টি চিংড়ি মাছ। সামান্য লাল মরিচের গুঁড়া, আর এই আমি বাটা মশলাগুলো দিব। বাটা মশলা দেওয়ার আগে আমি একটু গরম পানি দিয়ে নিব, যাতে আমাদের মশলাটা পুড়ে না যায়। আর এখানে আমি অনেকগুলো ডাল রেখেছি, আপনারা দেখেন এই ডালের সাথে আমাদের সবারই পরিচয় আছে। এখন সবাই কাশি শুরু করে দিবে, একটু সবাই একটু চা মুখে দিলেই ভালো হয়। এখানে আমি ডাল রেখেছি, এই ডালটা আমি নিজেই আচ্ছা, আমি কিন্তু পিছনের চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ আমাদের চারটা সিটি হয়েছে, এটা এনাফ। আর এখানে আমি এখন বাটা মশলাগুলো দিব। আদা বাটা, এই রেসিপিটা আসলে খুবই কম মশলা দিয়ে করা, কারণ লাউয়ের মধ্যে বেশি মশলা দিলে ভালো লাগে না। চিংড়ি মাছের মধ্যেও আমি বললাম না যে আমি আস্ত গরম মশলা দিই না, কারণ আস্ত গরম মশলা দিলে যে চিংড়ির যে ইটসেলফ ফ্লেভার সেটা চলে যায়, আমি পছন্দ করি না। আপনারা যদি চান দিতে পারেন, কিন্তু আমি পার্সোনালি এটা পছন্দ করি না। এরপরে যেগুলো বাটা মশলা আছে এগুলো দিয়ে দিই, সবই হাফ টি স্পুন করে আমি দিচ্ছি। এরপরে আমরা মশলা ব্যবহার করার সময় এরকম কাঠের চামচ যদি ব্যবহার করি তাহলে বেস্ট হয়। আর ভেজা মশলা মানে বাটা মশলা যেগুলো, সেগুলো তো আমরা অন্য চামচ ব্যবহার করব, আর গুঁড়া মশলার জন্য আলাদা চামচ ব্যবহার করবো, এগুলো আমরা সবাই জানি। এখানে সামান্য আমি দিব গরম মশলার গুঁড়া, সামান্য, খুবই সামান্য। এখানে কিন্তু সব মশলা নাই, মানে দারচিনি আছে না, যে গরম মশলার মধ্যে অনেকে অনেক মশলা দেয়, যে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তারপরে হচ্ছে জয়ফল, জয়ত্রী, এটা কিন্তু তা না, একদম নর্মাল, মানে কমন মশলা যেটা দারচিনি, এলাচ আর লবঙ্গ, গোলমরিচ, এটাই দেওয়া। তো আমরা এটা দিব, আর সামান্য ব্ল্যাক পেপার পাউডার। এটা চিংড়ি মাছের সাথে এটা যাই, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এটা আমি এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আপনাদের সাথে কথা বলবো যে আমরা ওয়ার্ল্ড পালস ডে নিয়ে বা ইন্টারন্যাশনাল পালস ডে নিয়ে অনেক কথা বলার আছে। একটা লাইভে তো সব কথা বলা সম্ভব না, তবে আমি যে কথাটা বলবো যে ডাল আসলে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখাটা খুবই ভালো, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চারা সবসময় হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন খেতে চায়, যেটা ভেজিটেবল প্রোটিনটা খেতে চায় না। এই ফ্যানটা দিলে অনেক শব্দ হয়। সরি, আমার এমনিতেই অনেক গলা ব্যথা। যেটা আমি বলবো, কি হলো, আচ্ছা ডালগুলো একটু দেখালে তারপরে আমি আসতেছি।
এখানে আপনারা ডালগুলো দেখেন, ডালগুলো যে গলাটা বসে গেছে পুরাই। এখানে আমি ডাল রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা মুগের ডাল, এটা খেসারির ডাল, এটা মসুরের ডাল, এটা হচ্ছে ছোলার ডাল, এটা মাসকলাইয়ের ডাল এবং এটা পঞ্চ ডাল। মানে 5 রকমের ডাল, যেটা আমরা সাধারণত হালিম টালিম ব্যবহার করি। এই পঞ্চ ডাল দিয়ে আমি কিন্তু একটা রেসিপি করেছিলাম, যেটা পঞ্চ ডালে টক। এটা খুব মজার একটা রেসিপি, খুবই মজার রেসিপি। এবং শোল মাছ দিয়ে আমি ডাল রান্না করেছিলাম। তো অনেক ধরনের রেসিপি আসলে আছে চ্যানেলটাতে, কিন্তু চ্যানেলে আসলে আমার অনেক বন্ধু আছে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। তাদেরকে আমি অনুরোধ করব যে বন্ধুর পাশে থাকার জন্য, আফলাতুন্নাস কিচেনের পাশে থাকার জন্য। কারণ আপনারা যখন থেকে আমার এই কিচেন এস্টাবলিশ হয়েছে 2018 সাল থেকে, তখন থেকে আপনারা জানেন যে এই কিচেনে দাঁড়িয়ে এই প্ল্যাটফর্মে দাঁড়াতে যেমন আমি পছন্দ করি, এখানে কাজ করলে আমার কোনো ক্লান্তি আসে না। এবং আমার কিচেন আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি রান করাচ্ছি, সেটা একটা বিষয়। আপনাদের দোয়া শুভকামনা না থাকলে এটা সম্ভব ছিল না। একটু উঁচু করে ধরো। এখন চিংড়ি মাছটা দেখেন হয়ে গেছে। কি করব এখন? এখন আমি লাউটা দিয়ে দেবো। লাউটা হতে একদম সময় লাগবে না, কারণ লাউটা আমি অলরেডি ব্লাঞ্চ করে রেখেছি। সবুজ আর লাল, তাই না? অনেক সুন্দর লাগে এটা। আপনারা যখন লাউটা রান্না করবেন তখন যদি ব্লাঞ্চ না করতে চান, একদম কাঁচা অবস্থায় দিতে পারেন, সেটাও অনেক ভালো লাগবে। আমার যেহেতু রান্নাটা তাড়াতাড়ি করা দরকার, সেই জন্যই হচ্ছে আমি লাউটা একটু ব্লাঞ্চ করে রেখেছি। আর পিছনের কিন্তু প্রেসার কুকার, আমি প্রেসার কুকারে ডাল দিয়েছি, কারণ প্রেসার কুকারে ডাল দিলে আসলে যে পরিমাণ টেস্ট হয়, যে পরিমাণ থিকনেসটা এত সুন্দর, এত স্মুথ হয়, সেটা আসলে যখন আমরা পাতিলে রান্না করি তখন ওই স্মুথনেসটা আসে না। আমি দেখেছি যে আসে না, মানে একদম যে মাখা মাখা ডালের যে একটা টেক্সচার। আবার ডালটা আমরা যখন পাতলা ডাল রান্না করি তখন যে ডালটা একটু ঘুটনি দিয়ে ঘুটে দিই, সেই ডালটা প্রেসার কুকারে দিলেই বেস্ট হয় আসলে। তো আপনাদের কাছে কিছু কথা একটু দেখেই বলি। সেটা হচ্ছে যে 2016 সালে ফাও, যেটা যে জাতিসংঘের যে ইয়ার কথা বললাম, খাদ্য এবং কৃষি সংস্থা ফাও, সেটা ইন্টারন্যাশনাল পালস ডে বা আন্তর্জাতিক ডাল বর্ষ ঘোষণার পর এর সাফল্যের উপর ভিত্তি করে এবং 2030 সালের টেকসই উন্নয়নের এজেন্ডা অর্জনে ডালের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ, ইউএন জেনারেল অ্যাসেম্বলি 10 ফেব্রুয়ারি, মানে আজকের দিন, ওয়ার্ল্ড পালস ডে বা ইন্টারন্যাশনাল পালস ডে হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো এতগুলো জায়গার স্বীকৃতি প্রাপ্ত যে খাবারটা ডাল, সেটা আমাদের খাদ্য তালিকায় না রাখলেই না। আর আমরা অনেকে আছি যারা ভেজিটেরিয়ানদের উদ্দেশ্যে আমি বলি, যেহেতু আমি ভেজিটেরিয়ান ফুড অনেক আপনাদেরকে লাইভে দেখিয়েছি বা ভেজিটেরিয়ান নিয়ে কাজ করেছি, এবং ভেগান ফুড নিয়ে আমি কাজ করেছি, যেখানে আমাকে অনেকে ভেগান ফুড নিয়ে কাজ করার জন্য অনেকে আমাকে বকাও দিয়েছে যে আমি ভেগান ফুড করার কারণে অনেকে ভেগান হয়ে গেছে। তো আমি এটা আমি অনার্ড যে কেউ যদি ভেজিটেরিয়ান হয়ে যান বা ভেগান হয়ে যান, এটাতে ক্ষতির কিছুই নাই। কারণ অনেকে আছে যে মাছ মাংস টলারেট করতে পারে না, বা অনেকে আছে যে ওয়েট গেইন করতে চায় না এই প্রাণীজ প্রোটিনের মাধ্যমে। তো তাদের জন্য যদি আমি ভেজিটেরিয়ান ফুড, এমন কিছু ভেজিটেরিয়ান ফুড আমি ইন্ট্রোডিউস করাই যেটা হচ্ছে শরীরের জন্য ভালো, তাহলে কেন না বলেন? আচ্ছা, এটা আরেকটু হবে। ততক্ষণে এই যে প্রেসার কুকারের যে সিটিটা, এটা আমরা জোর করে না খুলে যতক্ষণ পর্যন্ত এটা হয় চেষ্টা করব। যদি না হয় তাহলে আবার আসবো। আর এখানে ডাল দেখেন আমি কত সুন্দর করে সাজিয়ে রেখেছি। আসলে লাইভগুলো যখন করা হয়, আচ্ছা কে কে আছেন? রিঙ্কু আপু, কি রান্না করছো আপু? আপু ইয়ে ছোলার ডালে লাউ চিংড়ি, খুবই কমন রান্না। নাজমা আপু, আসসালামু আলাইকুম আপু, আমি দেখতেছি। হ্যাঁ আপু, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সুমাইয়া আফরিন, নাইস কিচেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি আমার কিচেন আমি পুরোটা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। আর আমার এখানে একটা পার্ট, ওই পাশে একটা পার্ট, একটু দেখাও ওই পাশে। যদিও মানে কিচেন তো কাজ চলে, খুব বেশি যে খুবই যে একদম সব সময় পরিষ্কার থাকে তা না। তবে আমার কিচেনে যারা এসেছেন তারা জানেন যে আসলে আমার কিচেনটা মোটামুটি স্টুডিও কিচেন হিসাবেই আমি রেখেছি। আবার আমার
কাজগুলোও করি। আর আমার আরেকটা কিচেন আছে, যেটা যারা এসেছেন তারা জানেন যে আমার আরেকটা ছোট কিচেন আছে, যেখানে হোম কিচেন এই এই বিল্ডিংয়েই আছে। তো সেইটা হচ্ছে আমি বড় কাজে ব্যবহার করি, কারণ ওখানে স্টার বার্নার থেকে শুরু করে সবকিছুই ওখানে করা আছে। তো আমরা মনে হয় যে একটু খুলে দিতে পারি। অলমোস্ট খুলে গেছে, অলমোস্ট। এই যে আমাদের ডাল, একটু কাছে থেকে। এখন আমরা ওইটার সাথে অ্যাড করব ডালের সাথে চিংড়ি আর লাউটা অ্যাড করব। আর আমরা রান্নার সময় চেষ্টা করব পরিচ্ছন্নতা বজায় রাখতে, কারণ হাইজিন মেনটেন না করলে আসলে আমরা ফুড সেফটি এনশিওর করতে পারবো না, নিরাপদ খাদ্য কোনোভাবেই নিশ্চিত করতে পারবো না। আর সামনে রমজান, এই পবিত্র মাস আমাদের সব দিক থেকেই পবিত্রতা বজায় রেখে আমরা যাতে চলতে পারি, সেটাই আমাদের সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা, যে আমরা যাতে আমাদের ইবাদতগুলো ঠিক মতো করতে পারি। আমরা যদি ফুড সেফটি এনশিওর করতে পারি এবং স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারি, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো। সবচেয়ে বড় কথা হচ্ছে সুস্থতা। আমি সবসময় এক কথা বলি, আমি জানি না আপনাদের ভালো লাগে কিনা কথাটা, যে সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। কারণ সুস্থ না থাকলে, আমিও যখন ধরেন এই যে এখন আমার কাশিটা উঠলো, আমার কিন্তু ইন্টারাপ্ট হয়েছে কাজে। তো ইন্টারাপশন যাতে না হয়, আমরা যাতে র্যান্ডম কাজ করতে পারি। আর আমরা যারা ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করি, হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট বা ক্যাটারিং বা হোম ক্যাটারিং বা যাই কিছু করি না কেন, বা যাদের ক্যাফে আছে, যাদের রেস্টুরেন্ট আছে, যাদের আউটলেট আছে, যারা খাবার নিয়ে কাজ করেন, তাদের অবশ্যই সুস্থতা খুবই দরকার। কারণ আপনার হাঁচি কাশিও কিন্তু সংক্রমণ ছড়ায়, তাই না? যে হাঁচি কাশির মাধ্যমে আমাদের ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে, তাহলে আমরা ওই যে জায়গাটা থেকে আমাদের অবশ্যই মুক্ত থাকতে হবে। আমাদের এটা অলমোস্ট ডান, এবং আমাদের ডালও এখানে রেডি। আমরা এখন কি করব, আমরা ডালটাকে ডাল এখন আমরা এর মধ্যে দিয়ে দিব। ডাল সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং কিন্তু একদম অ্যাজ ইট ইজ আছে, এটাই রাখতে হবে। হ্যাঁ, আর আমি দেখেন যতটুকু পানি দিয়েছি, এই পানিটা আমার লেগে গেছে। যদি বেশি পানি দিতাম তাহলে কিন্তু প্রেসার কুকারের যে বিষয়টা হয়, যে পানিটা ওই সিটির উপর দিয়ে পানিটা ভেসে উঠে, তখন অনেক ডিস্টার্ব হয়। এবং আমরা রান্নার মাঝে মাঝেই রান্নার যে ওয়ার্কিং প্লেস, রান্নার চুলার ধার, সেটা কিন্তু আমরা বরাবর পরিষ্কার করব। এই কথাটা আসলে বেশি বলা হয়, আমি বেশি করি। আমি মানে খুব ছোটবেলা থেকে একটু খুঁতখুঁতে টাইপের, মানে পরিচ্ছন্নতার দিক থেকে, হয়তো সব দিক থেকে আমি একটু খুঁতখুঁতে টাইপের, কারণ আমি একটু পারফেক্টলি কাজগুলো করতে চাই। দেখেন কালার, দেখেন যারা দেখছেন লাইভে, তাদের সবার জন্য আমার ডাল দিবসের শুভেচ্ছা এবং আপনাদের জন্য ভালোবাসা। সামনে ফাল্গুন মাস এবং ভালোবাসা দিবস, আমরা অনেকেই ফাল্গুন পালন করে ফেলেছি বা করব আরো। তবে অ্যাকচুয়াল যে ডেটা 13 ফেব্রুয়ারি, সেদিন আমাদের বসন্ত দিবস। তো এই বসন্ত যখন আসে, ফাল্গুন মাস যখন আসে, তখন আমাদের মন এমনি রঙিন থাকে। এটা এখন একটু ঢেকে দিব, আমি লবণটা টেস্ট করব। তো অটোমেটিক্যালি আমাদের কি হয়, মন প্রফুল্ল থাকে। তারপরে গাছে গাছে নতুন পাতা মানে গজায়, মানে এটা যে কি সুন্দর। মানে মনে হয় কি জানেন, আমার বাসা তো ইন্দিরা রোডে, তো মানিক মিয়ার এদিক দিয়ে যখন যাই, তখন হঠাৎ করে দেখি, কালকে আসলাম, গতকাল গেলাম, তো পাতা ছিল না, হঠাৎ করে দেখি যে সবুজ পাতা। মানে এই দৃশ্যটা আমার কাছে অসাধারণ লাগে, যে প্রকৃতির যে এই সাজ, এই সাজ আসলে বলে বোঝানো যাবে না। আর আমি যেহেতু ওই একটু কবিত্ব মন আছে, তো যার কারণে হয়তো আমি বেশি প্রকৃতির প্রেমে পড়ে যাই। প্রকৃতি আমার কাছে খুব খুব টাচ করে আমাকে। হ্যাঁ, এটা আমি একটু লো ফ্লেমে দিয়ে রেখেছি, দেখছেন। আর আমি একটু টেস্ট করব লবণটা। একদম পারফেক্ট, একদম পারফেক্ট, মানে কোনো কিছুই লাগবে না। আমি জাস্ট এখানে কি দিব এখন, এখানে আমি সবসময় যেটা করি, যে কাঁচামরিচ যেটা গ্রিন চিলি, সেটাকে আমি লাল সবুজ রাখতে পছন্দ করি। এই যে আমি কতগুলো লাল রেখেছি, কতগুলো সবুজ রেখেছি, এটা আমি খুব পছন্দ করি। এটা যার যার পার্সোনাল ব্যাপার,
যে আপনি আসলে কিভাবে দিবেন, তবে আমি আস্ত দিয়েছি এবং এটার কিন্তু খুবই ঝাল কম, মানে একদম মানে লেস স্পাইস। কারণ আমি বলেছি যে আজকে ডাল দিবস উদযাপন যেমন করা আমার একটা উদ্দেশ্য, আর একটা উদ্দেশ্য হচ্ছে যে রমজান মাসকে লক্ষ্য করে এই কাজটা করা, যে আমরা আসলে কি ধরনের খাবার পছন্দ করি। তো যেহেতু আমি এই মরিচটা না বেশি ঝাল নাই, জন্য একটু বেশি দিলাম। আর আমি তো শুধু বোটাটা ছাড়িয়ে দিলাম, কোনো ঝাল ভিতরে তেমন আসবে না। তবে আমরা এখান থেকে ভিটামিন সি এবং এ পাবো, এবং কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার সেটা পাবো। এবং কাঁচামরিচটা দেওয়ার পরে আমি এখানে একদম ফ্রেশ ধনেপাতা এখানে বিছিয়ে দিব। কি যে লোভনীয়! আপনারা শুধু ছোলার ডাল দিয়েও কিন্তু আমরা খাই, তাই না? লাউ দিয়ে ছোলার ডাল, লাউ দিয়ে মুগের ডাল, লাউ দিয়ে মসুরের ডাল, এটা খাই। আমি জানি না আপনারা কতজন ছোলার ডাল দিয়ে খেয়েছেন। ছোলার ডাল আমাদের বাসায় খুবই ফেভারিট একটা ডাল, খুবই ফেভারিট ডাল। এবং ছোলার ডাল আমি বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে আমার ফ্রিজে ছোলার ডাল ভেজানোই থাকে, এবং আমি চট করে ছোলার ডাল দিয়ে নানা রকমের রেসিপি করে ফেলি। আচ্ছা, আমরা মোটামুটি শেষের দিকেই চলে এসেছি। যে ডালের যে থিমটা, যারা হচ্ছে একদম শেষে জয়েন করেছেন আমার বন্ধুরা, তাদের জন্য আরেকবার বলি, এবছরের থিম হচ্ছে পালস অফ দ্য ওয়ার্ল্ড, ফ্রম মডেস্টি টু দ্য এক্সেলেন্স। এটার আমি বাংলা করেছি সাধারণ খাবার থেকে অনিবার্য শ্রেষ্ঠত্বের আসনে। ডালকে আমি ওই অবস্থানে নিয়ে গেছি। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে যে রেসিপিগুলো ইতিমধ্যে দেখেছেন বা পরবর্তীতে দেখবেন, আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলেই সেই রেসিপিগুলো আসলে কি গ্রহণযোগ্যতা পাচ্ছে কিনা আপনাদের কাছে। যেখানে আমি রমজান মাসে অনেক আমি স্মুদি, আমাকে গত একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, কিছু শ্রদ্ধেয় জন আমার, তারা মনে রেখেছেন যে আমি আসলে রমজান মাসে অনেক ধরনের জুস বা স্মুদি সিরিজও আমি করেছি রমজান মাসে, যেটা রমজান মাসে যে ডিহাইড্রেশন হয় সেই ডিহাইড্রেশন থেকে মুক্ত থাকার জন্য আপনাকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করবে এবং স্বস্তি দিবে। এই স্বস্তিদায়ক বিষয়টা রমজান মাসে খুবই প্রয়োজন, সবসময় প্রয়োজন। তবে রমজান মাসে যে আমরা রোজাটা ভেঙেই যে খাবারটা খাবো, সেটা আসলে কি খাবো, এই খাবারের বিষয়গুলো নিয়ে আমি আবার আসবো লাইভে রমজানের আগে। অবশ্যই আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আমাকে আসতেই হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। তো এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষে যে জিনিসটা আমি দিব সেটা হচ্ছে একটু ঘি। আমি কিন্তু তেল কম দিয়েছি, সুতরাং ঘি একটু দিতেই পারি। যারা ভেজিটেরিয়ান আছেন, তারা যদি চিংড়ি মাছ স্কিপ করতে চান, অ্যানিম্যাল প্রোটিন, তাদের জন্য ঘি কিন্তু মাস্ট। এবং এই ঘিটা দেওয়ার জন্য, এটা কিন্তু রিমিনিস কর্নারের ঘি, যেটা আমরা বাঘাবাড়ি থেকে 1 নম্বর ঘি নিয়ে আসি। আপনারা যদি কেউ কালেকশনে রাখতে চান বা এটা দিয়ে কোনো রেসিপি তৈরি করতে চান, তাহলে রিমিনিস কর্নারের ফেসবুক পেজ অথবা আফলাতুন নাহার্স কিচেনের ফেসবুক পেজ, অথবা আমাকে সরাসরি নক করলেই পেয়ে যাবেন এরকম 1 নম্বর ঘি। তো এটা দিয়ে দিলাম। এরপরে আমি কি করব, এই যে রিমিনিস কর্নারের আরেকটা প্রোডাক্ট আপনারা দেখেছেন, এটা আমি আমার ইউটিউবে শর্টস আকারে দিয়েছি, যে বেরেস্তা। এটা না দিলে অপূর্ণ থেকে যায় না। আপনারা একটু লুকটা দেখেন, একটু ক্লোজলি ধরতে হবে। বেরেস্তা সবার পছন্দ আমি জানি। এর উপরে আমি যেটা দিব, ভাজা জিরার গুঁড়া। এই যে ভাজা জিরার গুঁড়া, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব মশলা আছে। এই ভাজা জিরার গুঁড়াটাও হচ্ছে আমার রেভিনিউস কর্নারের প্রোডাক্ট, যেটা হচ্ছে সিঙ্গেল রেসিপি হিসেবে। আচ্ছা, এখন মাগরিবের আজান হয়ে যাচ্ছে, সুতরাং আমি ঝটপট এটাকে সার্ভ করব। আমি সার্ভিং এ চলে যাব এবং এটাকে শেষ করে দিব, লাইভ শেষ করে দিব। চলো বন্ধু।
সুপ্রিয় বন্ধুরা, আসলে আজানের সময় আমি কথা বলি না, যার কারণে একটা আজান শেষ হওয়া পর্যন্ত ওয়েট করেছি। ক্ষমা প্রার্থী যে নামাজের সময়টা, আজানের সময়টা হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সাজানোর মতো কিছুই নাই, কারণ এখানে এত অসাধারণ কালার এবং সব ধরনের কালারটা এখানে দেখা যাচ্ছে, লাল, সবুজ, হলুদ। মানে আমি মুগ্ধ। এবং এই রেসিপিটা আপনারা নর্মাল যে আটার রুটি বলেন, ব্রাউন রুটি বলেন, বা হচ্ছে চালের রুটি বলেন, পরোটা বলেন, নান বলেন, বা সাদা ভাত, পোলাও, লুচি, সবকিছুর সাথে এটা মানে একটা দুর্দান্ত কম্বিনেশন হবে। আপনি যেটার সাথেই খাবেন সেটাই এটা মানে কম্বিনেশনটা আসলে পারফেক্ট হবে, আমার আমার বিশ্বাস, এবং আমি এটা ট্রাই করেছি আগে, সত্যি তাই। এবং এই যে আপনারা দেখেন যে চিংড়ি মাছের কালার বা কি বলে লাউয়ের কালার, আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ যে অংশগুলো, এই যে লাউয়ের যে সবুজ, অনেকে রান্না করতে করতে কালো করে ফেলে, অনেকে অনেক কষিয়ে কষিয়ে সবজি রান্না করে, যেটা আমার পছন্দ না এবং যেটা উচিত না। কারণ সবজির পুষ্টিগুণ যদি আপনি রক্ষা করতে চান তাহলে কালার অ্যাজ ইট ইজ রাখতে হবে। কারণ প্রত্যেকটা সবজির যে নিজস্ব কালার, সেই কালারের বা সেই রঙের মানে ইন্ডিভিজুয়াল কিন্তু গুণগত মানও আছে, নিউট্রিশন ভ্যালু আছে। তো সেই জিনিসটা আমরা বজায় রাখবো, যাতে আমাদের সবজির কালার এবং আমাদের খাবারের যে সত্যি সত্যি যে টেক্সচার, যে ফ্লেভার, সবকিছুই যেন পারফেক্ট থাকে। আর আপনারা দেখতে পেয়েছেন যে লাইভে আমি কত দ্রুত এই কাজটা করেছি। তো আমরা যদি ওই যে ডালটাও যদি সিদ্ধ করে রাখি, রমজান মাসে আমাদের এবাদতের পরিমাণটাও সবসময় বেশি থাকে এবং আমরা করব, এটাও আমাদের মানে প্রার্থনায় থাকে। তো সেই কাজটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের অনেক কাজ এগিয়ে রাখতে হবে। যেমন ডালটা সিদ্ধ যদি আমি করে রাখতে পারি, বা এই যে আমি যেমন লাউটা সতে করে লাঞ্চ করে রেখেছিলাম সেটাও করে রাখতে পারি, তাহলে খুবই দ্রুত আপনি এই রেসিপিগুলো ট্রাই করতে পারবেন। আমরা সবসময় চেষ্টা করব যে এমন কিছু রেসিপি ট্রাই করতে যেটা আমাদের সময় বাঁচায়, আমাদের শক্তি কমায় এবং আমাদের আনন্দ বাড়ায়। তো আপনাদের সবার জন্য শুভকামনা। আবারও ইন্টারন্যাশনাল পালস ডে শুভেচ্ছা জানিয়ে আফলাতুন নাহার কিচেন থেকে আমি আফলাতুন নাহার আপনাদের কাছ থেকে সাময়িক বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা পর্বে। আপনাদের জন্য শুভকামনা, অজস্র ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন। স্টে ব্লেসড, ইট হেলদি।